নির্বাচিত হওয়া মোস্তফা সরোয়ার ফারুকী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। এই ভারতীয় দালালদের উপদেষ্টা হিসাবে কারা বসাচ্ছে জাতি জানতে চায়। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো নিয়ে দেওয়া নিজের বক্তব্য থেকে সরে দাঁড়ালেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কালকে একজন উপদেষ্টা শপথ নিয়েছে যে ফারুকী এলাকায় সমকামিতা প্রমোট করে। যেই দেশে এমন লোককে উপদেষ্টা বানানো হয়, যেই লোক প্রকাশ্যে সমকামিতার দালালি করে, শেষ রক্ষা তাহলে হচ্ছে না। অবশেষে উপদেষ্টা পদ ছাড়তেই হতে পারে ফারুকীকে। একটা সরকার কতটা অপদার্থ, কতটা অনবিচ্ছিন্ন, কতটা উদ্ধত হইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতো হইতে পারে, সেটা নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে। আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন, ভালো কথা, তো এমন ভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে, গোটা দেশ জুড়ে। তা না, উপদেষ্টা বানাইলেন, সারা দেশে সমালোচনা। তার মানে বুঝছেন তো, এই প্রফেসর ইউনূসের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে। আপনার আশেপাশে কি গর্দভ বৈশা থাকে? অবশ্য আমি জানি গর্দভদের জন্য আপনার অনেক মায়া, তাই আপনার আশেপাশে প্রচুর গর্দভ সবসময় থাকে। আপনি নিয়ে রাখেন গর্দভদের আশেপাশে। যাই হোক, আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে, এটা বোঝানোর জন্য বললাম আর কি। আপনার দেখার টাইম হয় না, এটা বুঝি, কিন্তু আপনার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন। আপনি তো ক্যাবিনেটে আলাপ করেন না, এটা আপনারাও তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের, তাই না? তো ভুলের সুযোগ কমে, সবাই শুনতো, কেউ না কেউ এই পয়েন্টটা ধরাই দিত। এবার আসেন ফারুকীর প্রসঙ্গে। ফারুকী দাবি করেছে সে নাকি ফ্যাসি বিরোধী লড়াইয়ে ছিল। হ্যাঁ, শুনেন। ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা 2018 চেষ্টা করেছিলাম, বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা। আসলে এটা তো বলা যায় না ভাই, আমি তো ফ্র্যাঙ্ক মানুষ। আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কিনা, আন্দোলন করছিলাম, কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে। হ্যাঁ, আমি না, সবাই করছে বাংলাদেশের মানুষ। এবার তো আমরা সবাই অল আউটে গেছি, এর আগে অল আউটে যাইনি, কারণ আমরা পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কত দূর নিতে পারবো। হ্যাঁ দাঁড়ান ফারুকী, হাইসানি। হ্যাঁ, মানে আপনি বুঝার চেষ্টা করেছেন পতন হবে কিনা। হ্যাঁ, ভাবতে আপনি আসি দেখ আপনি হটাইছেন, তাই না? 4 মাস আগে কোটা সংস্কার আন্দোলনের সময় একটা নিরীহ স্ট্যাটাস দিয়ে আসলে ডরে দিচ্ছেন মুছে। হ্যাঁ, দেখেন সেটা নিউজ হয়েছিল বলে। এই কলেজের জন্য ফেচি বিরোধী লড়াই করেছেন ফারুকী। হ্যাঁ, শিল্পীরা মাঠে নামিছিল, বৃষ্টির ভিজা। আপনি ছিলেন না। দেখেন কারা কারা ছিল: মামুনুর রশিদ, মোশাররফ করিম, আজমিরি হক বাঁধন, সাবিলা নূর, আশফাক নিপুন, নুরুল আলম আতিক, অমিতাভ রেজা, পিপলুয়ার খান, শিবু কুমার শীল, রেদওয়ান রনি, জাকিয়াবাড়ি মমো, সিয়াম আহমেদ, সোহেল মন্ডল সহ আরো অনেক তারকা। আপনি কুটি, আপনার তো নাই এটি। আপনাদের উঠে যাওয়ার সাহস করবে পারেননি। এখন কবেন জ্বর ছিল, অমুক ছিল, তমুক ছিল, শরীর খারাপ ছিল, ওই উঠে গেছিলাম, এই সমস্ত করবেন। যাই কন, বৃষ্টির ভিজে ভিজে আপনার কলিগরাই কাজ করেছে, আপনি তো করেন নাই। মামুনুর রশিদও ছিল, পাক্কা আওয়ামী লীগের মাল, তাও তো ছিল একদিনের জন্য হলে তো মাঠে নামিছিলেন উনি, তাই না? ডিম খেয়েছেন কয়েকদিন আগে উনি। সেই 2013-15 সালের স্ট্যাটাস দেখতে করছেন। তবে এটা ছাপাই দিছে সে, দেখি না ছাপাই দিছে কি, শুনি তার লেখা থেকে দেখি। লিখিচ্ছে, ফ্যাসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে, ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময়। সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো। সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে 3টা পোস্ট দিতে হইতো প্রশংসা করে। আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে, প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো। তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে, যেটা আটকানোই অন্যায়, সেই সিনেমা ছাড়ানোর জন্য তদবির করবেন এবং ছাড়ানোর পরে ধন্যবাদ দিবেন। নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন। ভালো, অনেস্ট কনফেশন, এটা আমি পছন্দ করি। তো আপনি তো এই কাম করেছেন, তাই না? তা এই কাম করেছেন, বিপ্লবী শাস্তে যান কেন? বিপ্লবীদের ইনকা করে লিখতে হয় না, বিপ্লবীরা মাথা দিয়া পাহাড় সরাই দেয়। তারপরে লিখেছেন, ওরাও জানে মানে আওয়ামী লীগ সম্পর্কে করছে, ওরাও জানে ওদের লুটপাট, টেন্ডার বাণিজ্য, চুরি চামারি, ব্যবসা, কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনার কোনো চুরি চামারির সাথে সম্পর্ক নাই, কিন্তু ববিরা প্রশংসা করতে হয় কেন? কেন বলতে হয়? ইস্যু অনেকগুলা, ববিরা প্রশংসা করে আরো পোস্ট দিচ্ছেন, কিন্তু আমি দেখাইলাম না কেন, কারণ কি?
ববির তালাইতে হইতো কেন আপনার? ববির কাছে যাইতে হইতো কেন? সম্পর্ক নাই বললেই হলো। মাইনে নিলাম যে আপনি ডরে একটা সমালোচনা করে লিখলে 3টা প্রশংসা করে লিখতে হইতো, তাহলে 32 নম্বর নিয়ে কাইন্দা বুক ভাসালেন কেন? কেন রে ঠিকঠাক করে দেওয়ার পর ওকালতি করলেন? উত্তর আছে ফারুকি। যাই হোক, এবার আসেন ফারুকিরা কেন উপদেষ্টা বানানো হইলো সেটা একটু দেখি। সংস্কৃতি মন্ত্রণালয় তো প্রায়োরিটি মন্ত্রণালয় না, তাই না? মানে এটা না থাকলেই বাকি কিছু যায় আসে না, তাই না? তাও সেখানে পূর্ণ উপদেষ্টা দেওয়ার প্রয়োজন কেন পড়লো? আপনারা আগেই দেখেছেন যে এই যে বসিরউদ্দিন ডেইলি স্টার গ্রুপের তৈরি করা মাল, ফারুকিও তাই। ফারুকি প্রথম আলো কোটায় এসেছে, বাঙ্গু এলিটদের যে রসুনগুলো আছে না, এটার গোয়া কলে একটাই, বুঝছাও? এইটা আমার ক্ষুদ্র ভাতারা বের করছে আসিফ নজরুলের স্ট্যাটাস থেকে। প্রথম আলো মোস্তফা সরোয়ার ফারুকি একই সাথে আসিফ নজরুলের প্রিয়, নাটক কম করো প্রিয়। প্রথম আলো ডেইলি স্টার ইলিয়াস আর আমার দ্বিমুখী আক্রমণে প্রায় পর্যদস্ত হয়ে গেল। তখন খোদ প্রফেসর ইউনুসের প্রেস সচিবকে নামাইলো। আমি কলে এটা বলছিলাম যে খোদ প্রফেসর ইউনুস প্রথম আলোরে বাঁচাইতে নামে আসবে। সে প্রেস সচিব যারা আমি গণশত্রু কইছি, সে তার চাকরি বিধি ভঙ্গ কইরা প্রথম আলোর নির্লজ্জ দালালি করলো। পাবলিকের ক্রিটিসিজমে বিপর্যস্ত হইয়া প্রথম আলো ডেইলি স্টার ঠিক করলো তারা দিলেন 2 লোকরে ঢুকাইবে উপদেষ্টা পরিষদে। কেন? শুধু প্রথম আলো ডেইলি স্টারে বাঁচাবার লাগা না, আরো বড় উদ্দেশ্য আছে। বাংলাদেশে যে কালচারাল ইন্ডাস্ট্রি আছে না, এই যে নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলা, গান বাজনা এগুলো মিলা যে কালচারাল ইন্ডাস্ট্রি, সে কালচারাল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ইন্ডিয়ান আর আওয়ামী পারপাস সার্ভ করার জন্য। সেটা পুরা ধ্বংস হয়ে গেছে, এমন ভাবে ধ্বংস হয়ে গেছে যে দাঁড়াইতে পারতেছে না। ইভেন এই নটনটিরা নাটক টাটক করতে পারতেছে না, অভিনয় করতে পারতেছে না, দাঁড়াইলে ডিম খায়, নাটক শেষ করতে পারে না, মাঝে বন্ধ করে দিতে হয়। শিল্পীরা অভিনয় করতে পারতেছে না, তো তো মারা পড়বে তো এরা খাইতে না পেয়া। তার সাথে ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট হারাবে। তাই ফারুকিকে সেট করা হয়েছে এই ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক অ্যাসেট যেন রক্ষা পায়। দেখেন ফারুকির নিয়োগে গর্ত থেকে গলা তুলছে চঞ্চল চৌধুরী, দেখেছেন? অভিনন্দন জানাইতেছে, মুন্নি শাহ অভিনন্দন জানাইতেছে। তার মানে কার লাভ হয়েছে? কে উৎসাহিত হয়েছে, বুঝছেন তো? এ এখন ইন্ডিয়ান এই অ্যাসেটটারে রক্ষা করবে। এই ফারুকি যাবে এখন প্রথম আলোতে, দেখবেন আমি কয়ে দিলাম, লিখে রাখতে পারেন। প্রথম আলো বর্ষপূর্তিতে যাবে, লিখে রাখতে পারেন ফারুকি যাবে, ছবি টবি তুলবে, ফটো সেশন করবে, এটা আবার ছাপবে প্রথম আলো। মেরিল প্রথম আলো পুরস্কারে যাবে, বিশাল বিশাল ফিচার ছাপা হবে ফারুকির নিয়ে, গর্ত থেকে বাইর হবে সব ফ্যাসিবাদের দালাল নটনটিরা নতুন কইরা। ওই যে আরেক জামিলকে দিছে না শিল্পকলায়, তো কিছু দাগাইতে পারে নাই, তাই নতুন মাল আনিছে প্রথম আলো আর আসিফ নজরুল। আর ফারুকের মিশন হইতেছে ভাঙ্গা যাওয়া ইন্ডিয়ান কালচারাল ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো। এরপরে পিছে চেপা শট করে ঢুকে যাবে আপা। তখন এই বশিরউদ্দিন আর ফারুকি বলবে, আপা আমরা সেই গভীর অমানিসাতেও পিছে পিতার ছবি নিয়ে অফিস করেছি। এডিটর সাহেব এটা দেখেন না, ক্যাঙ্কা কইরা পিছে শরদ্দির বডিগার্ডের ছবি নিয়ে অফিস করিচ্ছে, বিউ গলে করুণ সুর বেজা দেন না। এডিটর সাহেব আমরা বঙ্গভবনের ছবি খুলে ফেলার নাটক দেখবো, ভাববো আহা কত জনগণের কথা শোনা হচ্ছে। এই ফাঁকে ফারুকি 32 নম্বরের সংস্কার সেরা ফেলবে, দেখবেন 32 নম্বরের কাজ করিচ্ছে, পরিষ্কার হচ্ছে সবকিছু, নতুন করে পরিষ্কার হচ্ছে, লোকজন বসিচ্ছে ওর মধ্যে, দেখবেন। কেন 32 নম্বরের যে ট্রাস্ট ছিল, যে ট্রাস্টের খরচায় চলতো, যে ট্রাস্টের আয় দিয়া চলতো, সেই ট্রাস্টের হিসাবপত্র এইটা কেন অডিট করা হইতেছে না? কে কে দিছে ওইখানে টাকা? হাসিনা যেগুলো থেকে মাল তাল খাইতো না, সেগুলোর সেই মালগুলারে কিছু টাকা দিতে বলতো ওই ট্রাস্টে, এই জাদুঘর ট্রাস্টে। তাই কারা কারা ওইখানে দিছে ওইটা অডিট করতে হবে। তারপরে একদিন কোন এক প্রভাতে বাকশালীদের নতুন পিতা ট্রাম্পুর কাঁধেন চেপে চট করে হাসিনা ঢুকে গেলে ফারুকি ইভাঙ্কার সামনে গিয়ে বলবে, আপা তোমার আব্বুরে আমি একটু আব্বু ডাকি। হিন্দুত্ববাদী ইন্ডিয়ান লেসপেন্সার ফারুকি চোখের পলক হইয়া যাবে ওয়েস্টার্ন লেসপেন্সার। এইভাবে ইন্ডিয়ার ওয়েস্টের যৌথ প্রযোজনায় বাঙ্গুল্যান্ডের ইসলাম কোম্পানির মিশন চলতে থাকবে। আবার ফারুকির বাচ্চা কাচ্চাদের টাইম গড়াবে, ফারুকির বাচ্চা কাচ্চারাও বিপদে পইরা কান দিবে, আর আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পোলা মাইয়ারা আবার রক্ত দিয়া মুক্ত করবে দেশ। রক্ত দেওয়ার হিম্মত না হইলেও আবার দেশের মাথায় গিয়া বসবে বাঙ্গু এলিটেরা। এই চক্কর থেকে আমাদের মুক্তি নাই যদি না বাঙ্গু এলিটদের এই রাজপ্রাসাদ গুলারে জ্বালায় দিতে না পারেন। আপনাদের পোলা মাইয়াদের শিখাইবেন প্রথম রাতেই আনন্দ উৎসবে নামেইটা ক্ষমতার দখল নিতে হবে। উপদেষ্টা হিসেবে যাকে নিয়োগ দেখ, পিছনে শেখ মুজিবের ছবি দেখেই আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে যে এইটা কোনো কথা, এটা কোনো কথা যে মাহফুজ শপথ নেবে শেখ মুজিবের ছবি মাথার উপরে রেখে। এইটা মেনে নেওয়া, আমরা যারা আন্দোলনে অংশ নিয়েছি
আমাদের জন্য মারাত্মক কঠিন ছিল। মাহফুজ শপথ নেক বা যেই শপথ নেক, কিন্তু এই ছবিটা আমি জানি না আমার এই মন্তব্যের বিষয়ে সবাই একমত কিনা। এবং ধন্যবাদ জানাই যে মাহফুজ সাহস করে দরবার হল থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলেছে। এই শেখ মুজিবের ছবি এখান থেকে নামাইতে কত না কাঠখড় পোড়াইতে হতো আমি জানি না, কিন্তু সে যে সিদ্ধান্ত নিয়ে নামিয়ে ফেলেছে বা যেভাবে হোক নামিয়ে ফেলেছে, এই জন্য একটা স্যালুট পেতেই পারে। যতই পছন্দ হোক আমি তাকে স্যালুট জানাই এবং সম্মান জানাই। আজকে যে প্রশ্নটি করছি যে এই যে উপদেষ্টা নিয়োগ হচ্ছে, এর পিছনে মুজিবীয় ভূত নাকি ইন্ডিয়ান ভূত কাজ করছে? আপনাদের মতামত কি, যে শেখ মুজিবের ভূত কাজ করছে নাকি ইন্ডিয়ান ভূত? কোন ভূতটা কাজ করছে? তার আগে বলি, ভৌগোলিক কারণে বাংলাদেশকে ভারত কোনো সময় বন্ধু ভাববে না, কোনো সময় বন্ধু ভাবার কারণ নাই। এবং বাংলাদেশ জন্ম হওয়ার আগে যখন ভারত এবং পাকিস্তান ভাগ হলো, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তৈরি হলো, সেই পূর্ব পাকিস্তান ভারতের একটা অস্বস্তির কারণ ছিল। এবং এই অস্বস্তি থেকেই কিন্তু ভারতের র নামের যে সংগঠন, এইটা তৈরি হয়, যে এই অস্বস্তি থেকে বাঁচার জন্য শুধুমাত্র, যে কিভাবে এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিভাবে এটাকে ভাগ করবে। এবং এখন যে বাংলাদেশটা আছে, এই বাংলাদেশটাকেও প্রত্যেকটা মুহূর্তে ষড়যন্ত্রের মধ্যে ফেলেছে। এবং এই বাংলাদেশটাকেও এই যে রংপুর সহ একটা অঞ্চলে ভাগ করার একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে। এইটাই হলো এটাই এবং আমাদের এই পার্বত্য অঞ্চলের এই যে মুরগির মতো ঘাড় যেটুকু আছে কেটে আলাদা করার একটা ষড়যন্ত্র করছে। এটা এর অন্যতম একটা এজেন্ডা। আমি আপনাদেরকে বলছি, দুঃখজনক হলো আমাদের রাজনীতিবিদরা প্রতিযোগিতা লেগে আছে ভারতের আশীর্বাদ নেওয়ার জন্য, অথচ ভারত আমাদের এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে। এই গণ অভ্যুত্থান যে শুরু হলো, জনগণ কিভাবে ঐক্যবদ্ধ হলো, এই ফাইন্ডিংসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, যে জনগণ কেন একসাথে হলো। এই ঐক্যবদ্ধ হওয়ার মূল শিকড় ছিল ভারতের আগ্রাসন বিরোধী লড়াই, ভারতের পণ্য বয়কটের লড়াই, যে লড়াই পিনাকি দাদা আমরা গণ অধিকার পরিষদ থেকে লাগাতার চালিয়েছি। সারা দেশের মানুষ ঐক্যমতে আসছে, হ্যাঁ মূল সমস্যা ভারত। এই ভারতকে আমরা আইডেন্টিফাই করেছি, আওয়ামী লীগকে শত্রু হিসেবে আইডেন্টিফাই করার চেয়েও ভারতকে আইডেন্টিফাই করেছি। এই জায়গা থেকে গণ অভ্যুত্থানে আমরা সফল হয়েছি। কিন্তু দুঃখজনক, আজকেও আমাদের রাজনীতিবিদরা ভারতের পা চাটছে, ভারতকে গিয়ে জড়ায় ধরতেছে। এক হাসিনা ওইখানে বসে ভারতের সহযোগিতা নিয়ে ষড়যন্ত্র করতেছে, আর দেশের রাজনীতিবিদ যারা আছে তাদেরও একটা অংশ ভারতের বেল্ট মেনটেন করতেছে। এবং বিষয়টা এরকম, রাজনীতিবিদরা এখানে ফাংশন করতেছে, এদের গলার দড়িটা ভারতে টানা আছে, ভারত যখন যাকে খুশি টান মারতেছে সে ভারতের কথা অনুযায়ী চলছে। এজন্যই বললাম যে ভূতটা আসলে কে। যাই হোক, একটা জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি যে শেখ মুজিবের ছবি আর রাখবো না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।